নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় ফাল্গুন মাসের মহাশিবরাত্রির ব্রতকথা। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শিবরাত্রি একটি গুরুত্বপূর্ণ দিন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত শুরু করে সারা রাত জেগে 4 প্রহরে পুজো করতে হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই পুজো করতে পারে। মহাশিবরাত্রির আগের দিন একবার হবিষ্যান্ন বা নিরামিষ খেয়ে সংযত জীবনযাপন করার প্রথা রয়েছে। রাতে বিছানায় না শুয়ে কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাস থেকে গঙ্গামাটি দিয়ে 4টি শিব গড়ে 4 প্রহরে একটি করে শিবের পুজো করতে হয়। বাড়িতে প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পুজো করতে হয় 4 প্রহরে 4 বার। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। এরপর ব্রতকথা শুনে সেদিন সারা রাত্রি জাগরণ করতে হয়। পরের দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দান করে ব্রত পালন করতে হয়। মহাশিবরাত্রির ব্রতকথা। পুরাকালের কথা। একদিন কৈলাস শিখরে হরপার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী পার্বতী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? তখন সেই প্রশ্ন শুনে মহাদেব বললেন, শোনো দেবী পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলা হয়। সেই দিন যে উপোস করে আমার পুজো করে থাকে, আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। শিবরাত্রি ব্রত আমার খুব প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন আমি এই তিথির মাহাত্ম্য কথা তোমার কাছে বর্ণনা করছি, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। বহুকাল আগে পূর্ণতীর্থ বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিনরাত শুধু জীব হত্যা করে বেড়াতো। বেটে খাটো ছিল তার চেহারা, তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদজাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানান রকম হাতিয়ার পরিপূর্ণ ছিল তার বাড়িতে। প্রতিদিনের মতো সেদিনও সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরোলো। কিন্তু সেদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে এই বন সেই বন ঘুরে ঘুরেও কিছু পেল না। তখন বাধ্য হয়ে সে আরও গভীর বনের মধ্যে প্রবেশ করল। এমন সময় সে দেখতে পেল একটা হরিণ। সে হরিণটাকে মেরে ফেলল। এরপর সেই মরা হরিণটাকে কাঁধে নিয়ে সে তার কুটিরের দিকে চলতে লাগলো। সারাদিন শিকারের পেছনে ছুটতে ছুটতে সেই ব্যাধের কিছু খাওয়াও হয়নি। তাই কিছুক্ষণ পথ চলতে চলতেই সে খুব ক্লান্ত হয়ে পড়ল। তখন সে একটা গাছের তলায় মরা হরিণটাকে রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে এখন ওই গাছের নিচে বসে থাকলে সাপ কিংবা বাঘভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে। আর এই অন্ধকারে বনের পথ চিনে চিনে তার কুটিরে ফেরাও অসম্ভব ব্যাপার। ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বেলগাছ পেল। তখন সে বেলগাছে চড়ে বেলগাছের শাখায় তার শিকার করা ওই মরা হরিণটাকে ভালো করে বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর আক্রমণের ভয়ের কথা ভেবে সে নিজেও ওই বিল্ব বৃক্ষে চড়ে বসে রইল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এইভাবেই সে শিশিরে ভিজেই সারা রাত্রি জেগে কাটালো। দৈববশত সেই বিল্ব বৃক্ষমূলে ছিল
আমার একটি শিবলিঙ্গ। তিথিটি ছিল শিব চতুর্দশী। বেত গাছে নড়ে চড়ে বসার সময় তার শরীর থেকে হিম বা শিশির এবং কয়েকটি বিল্বপত্র ঝরে পড়েছিল আমার ওই শিবলিঙ্গের মাথার উপর। এইভাবে উপবাসে, বিল্বপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই বেদ শিবরাত্রির ব্রত করে ফেলল। এর ফলে ওই বেদের শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। পরের দিন সকালবেলায় বেদ তার বাড়িতে ফিরে এসে তার বউকে রান্না করার কথা বলে নদীতে স্নান করতে চলে গেল। ফেরার পথে রাস্তায় একজনের সাথে তার দেখা হলো। সে ওই বেদের কাছে কিছু খাবার খেতে চাইল। বেদ তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে এলো এবং তাকে পেট ভরে খাইয়ে নিজেও খেলো এবং এর ফলে তার শিবরাত্রি ব্রতের পারণ ফল লাভ হলো। কালক্রমে বেদের আয়ু শেষ হলো এবং বেদ মারা গেল। যমদূতেরা বেদের আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলে তখন সেখানে এসে পৌঁছালো শিবদূতেরা। এবার কে বেদকে নিয়ে যাবে এই নিয়ে দুই দলে যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধে যমদূতেরা হেরে গেলে শিবদূতরা বেদকে কৈলাসে নিয়ে গেল। যুদ্ধে হেরে গিয়েও যমদূতেরা শিবদূতদের পিছনে ধাওয়া করে সেই কৈলাসে গিয়ে পৌঁছালো। কৈলাসের দ্বারে তখন নন্দী পাহারায় ছিল। সে যমদূতদের বেদের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতেরা ফিরে গিয়ে যমরাজকে সব জানালো। তখন ধর্মরাজ বললেন, এতে কোনো সন্দেহই নেই যে ওই বেদ দুরাত্মা। সে সারা জীবন শুধু পাপ করেছে, কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্ম্যে সে পাপমুক্ত হয়েছে এবং ওই বেদের জন্মকৃত পাপরাশি দূর হয়ে গেছে। এখন আর ওর ওপর আমাদের কোনো অধিকার নেই এবং মহাদেবের কৃপা লাভ করে ওই বেদ শিবলোকে এসেছে। হে পার্বতী, এই ব্রতের এমনই মহিমা যে এই ব্রতের প্রভাবে মনুষ্যগণ সর্বপাপ হতে মুক্ত হন। তখন দেবী পার্বতী আনন্দ চিত্তে দেব সমাজ ও ঋষি সমাজে শিব চতুর্দশীর মাহাত্ম্য কথা প্রচার করলেন। কালক্রমে এইভাবে মর্ত্যলোকে শিব চতুর্দশীর ব্রতের প্রচার ঘটল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।